তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা ভালো আছি। আমাদের কমেডিয়ান চাচা ভাইপোর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসার সেই মানুষ দুই চাচা ভাইপো চলে আসলাম আজকে যশোরে। তো অনেক দিন যাবৎ ঘোরা হয় না, এই কারণে দুই চাচা ভাইপো চলে আসলাম আজকে যশোরে ঘুরতে। অবশেষে বাসের ভাড়ার টাকা আমাদের শেষ হয়ে গেল, নামিয়ে দিল মনিহারের সামনে নেমে বেঁধে গেল আর এক জ্বালা, পায় না কোনো রিক্সার দেখা। তো অবশেষে দুই চাচা ভাইপো খুঁজতে খুঁজতে চলে গেলাম মনিহারের সামনে থেকে এক রিক্সাওয়ালা মামাকে পেয়ে গেলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম ভাড়া দেব কত? মামা বলছে ভাড়া দিবা 50। আমরা বললাম না, ভাড়া দেব 20, নিয়ে চলো লাল দিঘির পাড়। আমাদের দুই চাচা ভাইপোকে, আমার ভালোবাসার মানুষগুলোকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এভাবে সাপোর্ট করে ভালোবেসে পাশে থাকার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের আইডিটা ফলো দেননি, তো আমাদের আইডিটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমার ভালোবাসার মানুষেরা, দেখতে থাকো, দেখে উপভোগ করো। রিক্সাওয়ালা মামাকে বললাম সিটি প্লাজারের সামনে চলে যাবা। তো অবশেষে আমরা সিটি প্লাজারে চলে আসলাম। নেমে আমরা দুই চাচা উঠে গেলাম ভিতরে। তো এখানে একটু ঘোরাঘুরি করার পরে সোজা এখান থেকে বেরিয়ে আসলাম। তো অনেক সময় দিলাম, অনেক মজা করলাম দুই চাচা ভাইপো। তো গাইজ, ঘুরতে ঘুরতে আজকে অনেক সন্ধ্যা নেমে গেছে। তো এই কারণে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে, আপনারা তো জানেনই ঘোরাঘুরি করলে খিদে লাগে। আমার ভাইপোকে বলছি, ভাইপো খিদে লেগে গেছে, চলো কিছু খাওয়া যায় কিনা। তারপরে রিক্সা থেকে নেমে সোজা খেতে চলে আসলাম আমি আর আমার ভাইপো। তো এখানে এসে দেখলাম চিকেন, কাবাব, রোল, ছোলা আরও ইত্যাদি অনেক কিছু এখানে পাওয়া যায়। তো অর্ডার দেওয়ার পরে মামা দিচ্ছে 2 প্লেট আমাদের। তো খাওয়ার শেষ হওয়ার পরে চলে আসলাম বাস স্ট্যান্ডে। অবশেষে টিকিট কাটার পরে বাসে উঠে পড়লাম। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।